হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা তোমাদের মজারু বইয়ের 10 এবং 11 নম্বর পৃষ্ঠাটা পড়ব। এখানে দেখো কতগুলি ছবি দেওয়া আছে। এই ছবিগুলোকে যদি আমরা পরপর সাজাই তাহলে একটি গল্প তৈরি হয়। এই গল্পটা হলো একটা কাক কিভাবে নিজের চেষ্টায় সে জল খেতে পেরেছিল। তোমরা কি কেউ জানো এই গল্পটার নাম কি? হ্যাঁ, ঠিক ধরেছো, এই গল্পটার নাম হলো তৃষ্ণার্ত কাক। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটা তৃষ্ণার্ত কাক জল খুঁজছে। গ্রীষ্মের দুপুরে প্রচন্ড গরম পড়েছে, রোদে চারদিক শুকিয়ে গেছে, কোথাও এক ফোঁটা জল নেই। খুব তৃষ্ণার্ত একটি কাক আকাশে উড়ে উড়ে জল খুঁজছে। সে এক জায়গায় নেমে এলো, কিন্তু সেখানে কেবল কিছু ভাঙা পাত্র পড়ে আছে, তাতে একটুকু জল নেই। কাকটি হতাশ হয়ে গেল, কিন্তু হাল ছাড়লো না। পরের ছবিতে দেখা যাচ্ছে কাকটা উড়ে যাচ্ছে। কাকটি বুঝতে পারলো যে ভাঙা পাত্রগুলিতে কোনো জল নেই, কিন্তু সে হাল ছাড়লো না। সে আবার আকাশে উড়ে গেল, অন্য কোথাও জল খুঁজছে। তৃষ্ণার্ত কাকটি চারদিকে তাকিয়ে দেখছিল যদি কোথাও জল পাওয়া যায়। পরের ছবিটাতে দেখা যাচ্ছে কাক বিশ্রাম নিচ্ছে। অনেকক্ষণ ধরে উড়ে উড়ে কাকটি ক্লান্ত হয়ে পড়ল। সে আর বেশি দূরে উঠতে পারছিল না, তাই একটু বিশ্রাম নেওয়ার জন্য সে একটি উঁচু পাথরের ওপর বসলো। কিন্তু তার তৃষ্ণা তখনও মেটেনি। সে চারধারে তাকিয়ে দেখছিল যদি কোথাও জল পাওয়া যায়। পরের ছবিটা লক্ষ্য করো, কাকটা একটা কলসি দেখতে পেয়েছে। উঁচু পাথরে বসে বিশ্রাম নেওয়ার পর কাকটি আবার চারধারে তাকালো। হঠাৎ দূরে একটি কলসি দেখতে পেল। সে খুব খুশি হলো এবং ভাবলো হয়তো এই কলসিতে জল থাকতে পারে। তারপর সে তৎক্ষণাৎ কলসিটার দিকে উড়ে গেল। পরের ছবিতে দেখা যাচ্ছে কাকটা কলসির দিকে উড়ে যাচ্ছে। কাকটি দ্রুত উড়ে গিয়ে কলসিটির কাছে নামলো। এর পরের ছবিতে দেখো কাকটা কলসির ওপর উঠে জল দেখছে। কাকটি জল পান করার আশায় কলসির ওপর চড়ে বসলো। সে ভালো করে ভেতরে তাকিয়ে দেখলো, কিন্তু জল অনেক নিচে ছিল। কাকটি চেষ্টা করেও তার ঠোঁট দিয়ে জল পর্যন্ত পৌঁছতে পারলো না। এবার সে চিন্তা করতে লাগলো কিভাবে জল তুলে আনা যায়। এর পরের ছবিটা হলো কাকের পাথর দেখা। কাকটি কলসির পাশে তাকিয়ে দেখলো সেখানে কিছু ছোট ছোট পাথর পড়ে আছে। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবলো যদি আমি এসব পাথর কলসির মধ্যে ফেলি তাহলে জল ওপরে উঠতে পারে। এর পরের ছবিতে দেখা যাচ্ছে কাকটা পাথর তুলছে। বুদ্ধিমান কাকটি দ্রুত কাজ শুরু করলো। সে মুখে করে একটি করে পাথর তুলতে লাগলো এবং কলসির ভেতর ফেলতে লাগলো। প্রতিটি পাথর ফেলার সাথে সাথে জল একটু একটু করে ওপরে উঠতে লাগলো। এর পরের ছবিতে কাক কলসিতে পাথর ফেলছে। কাকটি একের পর এক ছোট ছোট পাথর মুখে তুলে এনে কলসির ভেতরে ফেলতে লাগলো। প্রতিবার সে যখন একটি পাথর ফেলছিল তখন জল একটু করে উপরে উঠছিল। ধীরে ধীরে জল এত উপরে উঠে এলো যে কাকটি সহজেই তা পান করতে পারবে। এর পরের ছবিটা হলো কাকের জল পান করা। কাকটি অনেক পরিশ্রম করে পাথর ফেলেছিল আর তার বুদ্ধি কাজে লেগেছে। জল এতটাই উপরে উঠলো যে সে সহজেই ঠোঁট দিয়ে জল পান করতে পারলো। ঠান্ডা জল খেয়ে তার তৃষ্ণা মিটে গেল। এরপর সে আনন্দে উড়ে গেল এবং মনে মনে ভাবলো বুদ্ধি ও ধৈর্যের সাহায্যে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এবার দেখে নেব তৃষ্ণার্ত কাক গল্প থেকে কিছু প্রশ্ন এবং উত্তর। গল্পে কাকটি কি খুঁজছিল? কাকটি জল খুঁজছিল। কাকটি কোথায় কোথায় জল খুঁজছিল? কাকটি প্রথমে ভাঙা পাত্রগুলোর কাছে খুঁজলো, তারপরে উড়ে গিয়ে অন্য জায়গায় খুঁজলো। কাকটি কলসিটি কোথায় দেখলো? কাকটি উঁচু পাথরের ওপর বসে বিশ্রাম নেওয়ার সময় কলসিটি দেখলো। কলসিটির মধ্যে জল ছিল কি? হ্যাঁ, কলসির মধ্যে অল্প জল ছিল, কিন্তু তা অনেক নিচে ছিল। কাকটি কিভাবে জল পান করলো? কাকটি মুখে করে পাথর এনে কলসির মধ্যে ফেলতে লাগলো। এতে জল ওপরে উঠলো। তারপর কাকটি সহজে জল পান করলো। এই গল্প থেকে কি শেখার আছে? এই গল্প থেকে আমরা শিখি যে বুদ্ধি, ধৈর্য আর পরিশ্রম দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়।
আজ ভিডিওটা এই পর্যন্তই। তোমরাও তোমাদের বুদ্ধি এবং ধৈর্যের সাহায্যে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করো।